ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সেমিস্টার 4 এবং সেমিস্টার 3-র এক্সাম আর বেশি বাকি নেই, খুব কাছেই চলে এসছে। এর মধ্যে তোমাদের অনেক প্রশ্ন মনে জেগেছে। পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি না, একটা বিষয়ে যদি ফেল করি তাহলে পাস করতে পারবো কি না, প্র্যাকটিক্যালে যদি অ্যাবসেন্ট থাকি বা ফেল করি তাহলে পাস করা যাবে কি না, বা বেস্ট অফ 5 রুলটাই বা কী, বা বাংলা বা ইংরেজিতে যদি ফেল করি তাহলে পাস করতে পারবো কি না। তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি আজকে এই ভিডিওটা নিয়ে এসেছি। তোমাদের সামনে আমি কাউন্সিলের ওয়েবসাইটটাই খুলে ধরেছি। সেই কাউন্সিলের ওয়েবসাইটের যে এফএকিউ সেকশান আছে, সেই এফএকিউ সেকশান থেকে আজ তোমাদের আমি প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদেরকে বলে দেব। এখানে প্রথম প্রশ্ন আছে, দেখো, হু উইল কন্ডাক্ট দ্য এক্সামিনেশান অফ সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 3। এর আগেও অনেকগুলো প্রশ্ন উত্তর আছে, কিন্তু তোমরা যেহেতু এখন সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 দিতে চলেছো, তাই এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের জানা জরুরি। প্রথম প্রশ্নের অ্যান্সারটা দেখতে পাচ্ছ, দ্য কনসার্ন স্কুল উইল কন্ডাক্ট দ্য এক্সামিনেশান অফ সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2 ইন দ্য স্কুল ইটসেলফ। স্কুলে পরীক্ষা হবে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 এর। আর পরের প্রশ্ন লেখা আছে, হুইল কন্ডাক্ট দ্য এক্সামিনেশান অফ সেমিস্টার 3 অ্যান্ড 4। কাউন্সিল উইল কন্ডাক্ট এক্সামিনেশান অফ সেমিস্টার 3 অ্যান্ড 4 অ্যাজ পার সেন্টার ভেন্যু কনসেপ্ট। অর্থাৎ সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এর এক্সাম কাউন্সিল কন্ডাক্ট করবে এবং তোমাদের সেন্টার এবং ভেন্যুতে হবে, নিজের স্কুলে হবে না। নেক্সট যে প্রশ্নটা আছে, যে হোয়েন উইল দ্য এক্সামিনেশান অফ সেমিস্টার 1, 2, 3 অ্যান্ড 4 কন্ডাক্ট। এইটা তো দেওয়াই আছে, দেখো সেমিস্টার 2 অ্যান্ড সেমিস্টার 4 এখানে মার্চ বলা আছে। তোমাদের এবছর কোনো এক বিশেষ কারণে ফেব্রুয়ারিতে পরীক্ষাটা শুরু হচ্ছে, কিন্তু মার্চ অবধি চলবে, কারণ মার্চের 23 তারিখ অবধি প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো আছে। এবার পরের একটা প্রশ্ন আছে, ইফ এ স্টুডেন্ট ফেল ইন অল সাবজেক্ট ইন সেমিস্টার 1 অ্যান্ড সেমিস্টার 2, উইল হি অর সি বি অ্যালাউড ইন সেমিস্টার 3 অ্যান্ড সেমিস্টার 4? সে কি সেমিস্টার 3 এবং সেমিস্টার 4-এ অ্যালাউ হবে? কেউ যদি সেমিস্টার 1 আর 2-তে ফেল করে যায়, অর্থাৎ 11 ফেল হয়ে যাবে, তাকে আবার ঘুরে 11-এ পড়তে হবে। নেক্সট, এই যে সেমিস্টার 4-এর যে বেস্ট অফ 5-এর যে ব্যাপারটা, আমি সেটা নিয়ে একটু বলছি। এবার দেখো, উইল পাসিং ইন সাবজেক্ট 5 সাবজেক্ট বি এনাফ অর ইট ইজ ম্যান্ডেটরি টু পাস ইন অল দ্য 6 সাবজেক্ট? 5টা সাবজেক্ট পাস করতে হবে না সমস্ত সাবজেক্টেই পাস করতে হবে? এখানে কি লেখা আছে, পাসিং ইন 5 সাবজেক্ট ইজ ম্যান্ডেটরি, অর্থাৎ 5টা সাবজেক্টে পাস করতে হবে। কিন্তু এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট কথা বলা আছে, 2 ল্যাঙ্গুয়েজ সাবজেক্টস, মানে বাংলা এবং ইংরেজি, এটাতে অবশ্যই পাস করতে হবে। অ্যান্ড এনি 3 ইলেকটিভ সাবজেক্টস, এবং যে কোনো 3টে ইলেকটিভ সাবজেক্টে পাস করতে হবে। কি, বোথ ইন থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল অর প্রজেক্ট ইন্ডিপেন্ডেন্টলি। অর্থাৎ থিওরিতে আলাদা করে পাস মার্ক পেতে হবে, প্র্যাকটিক্যালে আলাদা করে পাস মার্ক পেতে হবে। একটু পরেই একটা কোশ্চেনে অ্যান্সার দেওয়া আছে, থিওরিতে কত পার্সেন্ট পেলে পাস, প্র্যাকটিক্যালে কত পার্সেন্ট পেলে পাস, সেটাও আমি আলোচনা করে দেব। তো আরেকটা প্রশ্ন আছে, যে সাপোজ এ স্টুডেন্ট ইজ হ্যাভিং সাবজেক্ট কম্বিনেশান অফ ল্যাঙ্গুয়েজ বাংলা ইংরেজি, কম্পালসারি ইলেকটিভ আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অ্যান্ড অপশনাল ইলেকটিভ আছে বায়োলজি। এরপরে বলেছে হি অর সি পাসড ইন অল সাবজেক্ট বাংলা ইংরেজি ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, বাট ফেল ইন ম্যাথ ইন সেমিস্টার 2, ইজ হি অর সি এলিজেবল টু এন্টার সেমিস্টার 3? ইফ ইয়েস, হি অর সি বি অ্যালাউড টু স্টাডি ম্যাথ ইন সেমিস্টার 3? যদি সে সেমিস্টার 2-তে ম্যাথে ফেল করে, অথচ তার ম্যাথ কিন্তু মেন সাবজেক্ট ছিল, তাতে যদি সে ফেল করে, তাহলে কি সে সেমিস্টার 3-তে পড়তে পারবে বা সেমিস্টার 3-তে ম্যাথ নিয়ে পড়তে পারবে? তো এখানে বলা হয়েছে, ইয়েস, দ্য স্টুডেন্ট উইল বি প্রমোটেড ইন সেমিস্টার 3, প্রমোটেড টু সেমিস্টার 3 উইথ দ্য বেনিফিট অফ রুল 9/2। 9/2 এই রুলের, কাউন্সিলের এই রুলের বেনিফিটে সে কিন্তু সেমিস্টার 3-তে প্রমোট হয়ে যাবে। এবং তার পরের লাইনটা বলা আছে, ইয়েস হি অর সি উইল বি অ্যালাউড টু স্টাডি ম্যাথ ইন সেমিস্টার 3, সেমিস্টার 3-তে ম্যাথ পড়তে পারবে।
এবার একটা কথা বলা আছে, এটা সাপ্লি যাদের আছে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, যে এই সাপ্লি যাদের আছে তারা একটু ভালো করে শুনবে। ইফ এ স্টুডেন্ট ইজ ফেল ইন এনি সাবজেক্ট ইন সেমিস্টার 3 and unable to pass in special supplementary examination during semester 4, সেমিস্টার 3তেও ফেল করে গেল, সেমিস্টার 4-এ সাপ্লিমেন্টারি এক্সামেও ফেল করে গেল, তাহলে কি সে এক্সাম এইচএস পাস করতে পারবে? এটা কিন্তু সে এইচএস পাস করতে পারবে না ডিউরিং সেমিস্টার 3 এক্সামিনেশান অফ দ্য নেক্সট AY, মানে নেক্সট অ্যাকাডেমিক ইয়ারে তাকে আবার সেমিস্টার 3 থেকে পড়া শুরু করতে হবে। পরের প্রশ্ন আছে, সেমিস্টার 3-র জন্য কি কোনো আলাদা রুটিন না সেম রুটিন? তো এখানে বলছে অল শিডিউলস অফ এক্সামিনেশান উইল বি প্রিপেয়ার্ড অ্যান্ড নোটিফাইড বাই দ্য কাউন্সিল ইন দ্য কাউন্সিল ওয়েবসাইট। এটা কাউন্সিল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে সেটা বলেছে। এবার আরেকটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে, যে যারা রেজাল্টটাকে মানতে পারবে না, কেউ মনে করলো যে এই রেজাল্টে আমি স্যাটিসফাইড নয়, এক্সাম দিলেও তারপর তারা কি সেই রেজাল্টটা ক্যান্সেল করতে পারবে? ইফ এ ক্যান্ডিডেট হ্যাজ পাসড ইন অল সাবজেক্টস বাট উইশ টু ইমপ্রুভ হিজ রেজাল্ট, হোয়াট টু ডু? এখানে অ্যান্সার বলেছে কাউন্সিল, অ্যাজ অফ নাও দ্য কাউন্সিল হ্যাজ নট টেকেন এনি ডিসিশান রিগার্ডিং ইমপ্রুভমেন্ট টেস্ট। কাউন্সিল এখনও এই ব্যাপারে কোনো ডিসিশান নেয়নি। এবার তোমাদের সবচেয়ে যেটা জানার বিষয়, অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে কি না। এখানে বলেছে ক্যালকুলেটর উইল বি পারমিটেড ইন অ্যাকাউন্টেন্সি অ্যান্ড আদার কমার্স সাবজেক্ট। পরিষ্কার না বলা আছে, নো ক্যালকুলেটর উইল বি অ্যালাউড ডিউরিং এনি এক্সামিনেশান আন্ডার সেমিস্টার সিস্টেম অফ WBCHSC। অর্থাৎ কাউন্সিলের সেমিস্টার সিস্টেমে কোনো পরীক্ষাতেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না। তাহলে কি প্র্যাকটিক্যাল পরীক্ষাতে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে? সেটাও না বলেছে। উইল ক্যালকুলেটর বি পারমিটেড ইন প্র্যাকটিক্যাল এক্সামিনেশান, এটাও নো বলেছে। এবার একটা ভোকেশনাল সাবজেক্টের ব্যাপারে আসি, যে ভোকেশনাল সাবজেক্ট যাদের আছে তারা যদি মেন সাবজেক্টে ফেল করে যায়, তারা কি তাহলে 9/2 এর বেনিফিট পাবে? অর্থাৎ ভোকেশনালটা কি মেন সাবজেক্ট হবে আর মেন সাবজেক্টটা কি অপশনাল ইলেকটিভ হবে? সেই অ্যান্সারটা এখানে কি বলেছে, ভোকেশনাল সাবজেক্ট আর অ্যালাউড টু বি অপটেড অনলি অ্যাজ অপশনাল সাবজেক্ট। শুধুমাত্র অপশনাল সাবজেক্ট হিসাবে ভোকেশনাল নেওয়া যাবে, বাট আর নট অ্যালাউড টু হ্যাভ বেনিফিট অফ রুল 9/2। ভোকেশনাল সাবজেক্ট নিলে অন্যান্য সাবজেক্টে ফেল করে গেলে কিন্তু সেই বেনিফিটটা পাবে না। এবার বলেছে যে আর 6 সাবজেক্ট ম্যান্ডেটারি অর 5 সাবজেক্ট ক্যান বি টেকেন। 2 ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অবশ্যই নিতে হবে, আর এনি 3 ইলেকটিভ সাবজেক্ট ম্যান্ডেটারি, আর 6 সাবজেক্ট যেটা সেটা হচ্ছে অপশনাল ইলেকটিভ। এবার পাসের ক্রাইটেরিয়া কি? হোয়াট ইজ পাস ক্রাইটেরিয়া? ইজ ইট বেস্ট অফ 5 or 6? এইখানে পাসের ক্রাইটেরিয়া সুন্দরভাবে বলা আছে যে এ স্টুডেন্ট হ্যাজ টু স্কোর 30% অফ মার্কস ইন 5 সাবজেক্ট ম্যান্ডেটারি। অর্থাৎ একটা স্টুডেন্টকে 30% মার্কস কিন্তু অবশ্যই পেতে হবে, 2 ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অ্যান্ড এনি 3 ইলেকটিভ সাবজেক্ট, বোথ ইন থিওরি অ্যান্ড প্রজেক্ট অর প্র্যাকটিক্যাল ইন্ডিপেন্ডেন্টলি। থিওরিতেও ওকে পাস মার্ক পেতে হবে এবং প্র্যাকটিক্যালেও ওকে পাস মার্ক পেতে হবে। ইট ইজ বেস্ট অফ 5, এটা কিন্তু বেস্ট অফ 5 হিসাবে এখানে ধরা হবে। সে যদি একটা সাবজেক্টে ফেল করে যায় তাহলে কিন্তু যে সাবজেক্টটাতে সে ফেল করে গেল সেই সাবজেক্টটা কিন্তু ওর বেস্ট অফ 5-এর মধ্যে থাকবে না, সেটা অপশনাল ইলেকটিভ হিসাবে ধরা হবে। তো এখানে যারা আমাকে প্রশ্ন করেছো যে আমার জিওগ্রাফি মেন সাবজেক্ট ছিল, আমি প্র্যাকটিক্যাল পরীক্ষা না দিলেও চলবে, তাদের জন্য আমি আবার বলছি, প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমাকে অ্যাপিয়ার হতেই হবে। তুমি যদি মনে করো যে আমি পাস মার্কস চাই না, সেটা আলাদা ব্যাপার, তাহলে তোমার জিওগ্রাফিটা 6 সাবজেক্ট হয়ে যাবে, অর্থাৎ অপশনাল ইলেকটিভ হয়ে যাবে, কিন্তু তোমাকে পরীক্ষাতে অ্যাপিয়ার হতে হবে। আর এখানে যে ক্যালকুলেটরের ব্যবহার ছিল, সেই ক্যালকুলেটরের ব্যবহারটা আমি আবার বলি যে ক্যালকুলেটর কিন্তু কোনোভাবেই পারমিশন দেওয়া যাবে না, ক্যালকুলেটরের কোনো পারমিশন এখানে দেওয়া যাচ্ছে না, সেই কথাই বলা হয়েছে। লাস্ট আমি আর একটা ইম্পর্ট্যান্ট FAQ নিয়ে আলোচনা করছি,
যে হোয়ার উইল দ্য প্র্যাকটিক্যাল এক্সামিনেশান অফ ক্লাস 12 কন্ডাক্টেড। প্র্যাকটিক্যাল এক্সাম ক্লাস 12-এর কোথায় হবে? নিজের স্কুলেই হবে, অ্যাট ওন ইনস্টিটিউট। নিজের স্কুলেই হবে। কোশ্চেন পেপার কিন্তু কাউন্সিল থেকে সাপ্লাই হবে এবং সেই কোশ্চেন পেপারের অ্যানসার কাউন্সিলের সাপ্লাই করাতে খাতাতেই তোমাকে লিখতে হবে। এবং আবার বলছি, প্র্যাকটিক্যাল পরীক্ষাতে তোমাকে কিন্তু পাস নাম্বার পেতে হবে 30%, অর্থাৎ 30 নাম্বারের যদি প্র্যাকটিক্যাল হয় তোমাকে কিন্তু মিনিমাম 9 পেতে হবে। আর প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষাটা কখন হবে? সেই প্র্যাকটিক্যাল বিফোর কন্ডাক্টিং দ্য সেমিস্টার 2 এক্সামিনেশান ইন কেস অফ ক্লাস 11 অ্যান্ড বিফোর কন্ডাক্টিং দ্য সেমিস্টার 4 এক্সামিনেশান ইন কেস অফ ক্লাস 12। এখানে কাউন্সিল থেকে বলা ছিল বিফোর কন্ডাক্টিং সেমিস্টার 4 এক্সামিনেশান প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে, কিন্তু 2026-এ যে রুটিনটা দিয়েছে বা যে গাইডলাইন দিয়েছে সেখানে কিন্তু থিওরি এক্সামটা আগে হচ্ছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা পরে হবে। তো এই তোমাদের যা প্রশ্ন ছিল সেই প্র্যাকটিক্যাল সংক্রান্ত বা ক্যালকুলেটর ব্যবহার নিয়ে বা বাংলা ইংরেজিতে পাস করা নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর কাউন্সিলের এই এফএকিউ থেকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা এবার নিশ্চিন্তে পড়াশুনো করো। আশা করি তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। থ্যাংক ইউ।